দর্শক, পেঁয়াজের স্বর্গরাজ্য পহেলা বৈশাখে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। দর্শক, আছি আবারও কিন্তু পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ধুলাউড়ি পেঁয়াজের পাইকারি হাট। দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ঘরে এবং বাইরে কিন্তু বস্তাজাত করানো হচ্ছে। এই বস্তাজাত করানোর পরে কিন্তু এই পেঁয়াজটা বাংলাদেশে বিভিন্ন অঞ্চল বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্টে কিন্তু এখান থেকে পেঁয়াজ যায় প্রতিনিয়তই। আজকে দেখতে পাচ্ছেন সেটা পরিস্থিতি, পয়লা বৈশাখের বাজার পরিস্থিতি কেমন ছিল আমরা যারা ব্যাপারী ভাইরা আছে তাদেরকে জানবো একটু বাজার পরিস্থিতি কেমন ছিল আজকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু একটু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে কত মন কিনছেন? আজকে তো তা তো 300 মনের উপরে আছে। বাপরে, 300 মন! দর্শক, এক ব্যাপারে যদি 300-400 টাকা মন কিনে তাহলে তো আরো ব্যাপারে আছে এরকম আরো। আজকে খুব ভালো পেঁয়াজ তো আপনি কিনে রেখে, ভালো পেঁয়াজ। আজকে বাজার পরিস্থিতি সকাল থেকে কেমন ছিল? সকাল থেকে 18, 18.5, 21 থেকে 2200 পর্যন্ত রাখি পেঁয়াজ। হ্যাঁ, রাখি অরিজিনাল ভালো পেঁয়াজ যেটা সেটা 2200 পর্যন্ত। তাহলে দেখবেন প্রতিনিয়ত কিন্তু দাম বাড়ছে একটু একটু। জি জি। আপনার এই পেঁয়াজটা কোথায় দিবেন মূলত? এটা আমরা বাজায় রাখবো, টোটাল বাধাই করবেন। দর্শক, আমরা কিন্তু বাধাই বাই গাছ পাশে। আপনি আসছেন কোথা থেকে? আমরা আছে চাটমোড় থেকে। চাটমোড় থেকে। আপনার প্রসেসের জায়গা হয়ে গেছে বাসায়? আচ্ছা। কত মন এবার বাধাই করবেন তাও? এই তো 300-400 মন, 1000 মন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার কেমন দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা? গত বছর তার আগের বছর ব্যবসা করেছেন, এবার বাধাই করলে কতটুকু তো আশা করছি ভালো দাম পাবো আমরা, এবার আশা করছেন? গত বছর ভালো পাবেন অন্যান্য বছর। এবার কিন্তু ব্যাপক পরিমাণ পাবনাতে পেঁয়াজ। জি। তারপরেও কি তার মানে হিমশিম খাওয়ার একটা কেমন বা অস্থায়ী সরকার এরকম একটা চিন্তা ভাবনা কি আপনাদের হয়? না, আমরা বাজায় রাখছি, আরো ব্যাপারীরা স্টোরে পেঁয়াজ রাখছে, তাতে আশা করি বাইরের পেঁয়াজ না হলেও হয়তো বাংলাদেশ চলতে পারবে এরকম। বাইরের পেঁয়াজ দরকার নাই। জি। এই যে আজকে পেঁয়াজটা কিনলেন, আছে পয়লা বৈশাখ, কতদিন পর এটা ছেড়ে দিবেন? এটা আমরা বাজারের উপর নির্ধারণ করব। তাও মোটামুটি 2 মাস 3 মাস? 3 মাস যখন দেখো পেঁয়াজের চাহিদা তখন তো ছেড়ে দিতে হবে। টোটাল নিয়ে যান। এই পেঁয়াজটা কি আপনারা হাটে নিয়ে আসেন না ওখান থেকে দিয়ে দেন? ওখান থেকে আমরা ব্যাপারীদের কাছে হাত ধরে দিয়ে দেবো। একবার টাক যায় বাসা থেকে নিয়ে যায়। জি জি। তারা প্রতি বছরে কি পেঁয়াজই রাখেন না রসুনও রাখেন? পেঁয়াজ রসুন রাখা হয়, এবছর আমরা শুধু পেঁয়াজই রাখছি। পেঁয়াজই রাখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারা বাধাই আসলে মূলত কোন পেঁয়াজটা বাধাই করার নিয়ম? এটা সবচাইতে দেশি তাহেরপুরি, অরিজিনাল দেশি যেটা সেটা বেশি দিন থাকে। একদম তাহেরপুরি এগুলো না অরিজিনাল? জি জি। দর্শক, এগুলো তো অরিজিনাল তাহেরপুরি পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু সারা বছর এটা রাখা যাবে এবং ওনারা বাধাই করছে। গত হাটে কি রাখছিলেন? গত হাটে না আজকেই? আমরা আজকেই হাটে প্রথম। আজকেই হাটে? এর আগে কোনো হাটে আসছিলেন? আমাদের অন্য হাটে গেছে, আমাদের এলাকার হাটে গেছে। মোটামুটি লাস্টের দিকে হয়ে যাচ্ছে। কেমন হাটটা কেমন লাগছে আপনার? খুব ভালোই লাগছে, নিয়ম কানুন খুব ভালো লাগছে ধুলাউড়ি হাটের আর কি। অন্যান্য হাটের চাইতে অনেকটাই ভালো। আসলেন আপনারা? খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। ধুলাউড়ি হাটটা খুবই সুন্দর। আপনার ধানবাগানের চাইতে বা ওইদিকে চাইতে কিন্তু পেঁয়াজ মনে হয় বেশি উঠে মনে হয়, তাই না? এদিকে এখন সব জায়গায় একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, কি অনেকটাই আর কি বলা যায় বেশি। আচ্ছা আচ্ছা। তাহলে এই বাধাই মৌসুম চলছে এই মুহূর্তে, আর কতদিন চলবে? এই তো আর 2-4 হাটের মধ্যে আর কি শেষ হয়ে যাবে। সব পাকা পেঁয়াজ আছে। তারপরে আপনারা চুপ করে বসে থাকবেন, যখন দাম হবে তখন বিক্রি করে দিবেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার বাসা কোথায়? আমার বাসা ধানুয়াঘাটাতে। ধানুয়াঘাটা। নাম কি আপনার? মোহাম্মদ জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন। আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? নাম্বার রাখি কি সমস্যা নেই, যদি অনেকেই ফোন দিবে আপনাকে সমস্যা নেই, বলেন। সাথে আরো লোকজন আছে তো। আচ্ছা আচ্ছা, যৌথভাবে ব্যবসা করেন। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা বড় ভাইয়ের সাথে কথা বললাম। তারা কিন্তু এই পেঁয়াজগুলো 300-400 মন দেখতে পাচ্ছেন প্রতি হাটে গিয়ে কিন্তু তারা এই তার মানে বাধাই করার জন্য কিন্তু তারা কিনছে। আজকে তারা আসছে ধুলাউড়ি হাটে বাধাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই চলছে কিন্তু বাধাই মুহূর্ত। এই তো দর্শক, এই তো হলো আজকে ধুলাউড়ি হাটের সর্বশেষ পরিস্থিতি। কিন্তু বাজার দর ছিল হচ্ছে 1800 টাকা থেকে শুরু করে 2000 টাকা প্রতি মণ। আপনাদের হাটে বাজারে কেমন বাজার পরিস্থিতি সেটা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এসআর বাপ্পি, দৈনিক বাজার টিভি। আল্লাহ হাফেজ।